আমার সবজি খেতে এত মজার এত মজার সবজি এই কচুর লতি হয়েছে। আজকে কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমি শিওর বলতে পারি ইলিশ মাছ দিয়ে লতির রেসিপির ভিডিও এখনও কেউ দেয়নি। তো চুলায় গরম করার জন্য কড়াই দিয়ে দিলাম আর তেল ঢেলে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, সাথে একটু হলুদ, মরিচ আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতেই দিয়ে দিলাম লবণ। লবণটা তো পরিমাণ মতো দেওয়াই লাগবে। লবণটা দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা শিখেছি আমি আমার আম্মার কাছ থেকে। আমার মা অনেক মজার মজার করে রান্না করে, আমিও তার মতন করে করার চেষ্টা করি, তবে আলহামদুলিল্লাহ একেবারে খারাপ হয় না। তো মাছটাকে কষিয়ে আলাদা করে উঠিয়ে নিলাম। এখন লতিগুলোকে ওই কড়ার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে একটু ঢেকে দিলাম, একটু হালকা ভাপ হয়ে গেলে এটা ভালো হবে, কষানোটা যেন খুব ভালো হয়। তো ভালো করে কষিয়ে তার মধ্যে আবার ইলিশ মাছটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এই মাছ তরকারিটা যখন আমার মা রান্না করেছিল, খেয়ে যে আমার কি মজা লেগেছে। এর ভিতরে দেখেন মাছটা কষানো হয়ে গেছে। ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম যেন ভালো করে সিদ্ধ হয় আর মশলা, লবণ সব কিছু যেন লতির ভিতরে, মাছের ভিতরে পরিপূর্ণ ঢুকে। এই তরকারিটা খেতে যে কী স্বাদ হয়, গরম গরম ভাতের সাথে যদি একটু লেবু নেওয়া হয় তাহলে তো আরও মজা। আর এই লতিগুলো একদমই গলা ধরে না। তো যদি আমার এই রেসিপি, লতি আর ইলিশ মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা ঘরে রান্না করে খাবেন। ভালো থাকবেন।